ফাইনালি গাইস আমাদের দীঘা ট্রিপ এখানেই শেষ হলো। আমরা এখন চেক আউট করছি। এই যে আমাদের সব লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়েছি। এই সব দেখে নিয়েছে তো, ভালো করে কিছু নেই তো? তো চলো আমরা এখন যাবো নিচে লাঞ্চ করবো, দেন আমরা বেরিয়ে যাবো। চলো ব্যাগ ফ্যাগ নিয়ে নাও, চলো টাটা। নিচে আবার দেখা হবে খাবার জায়গায়। লাঞ্চ করতে চলে এলাম। কি আছে দেখিয়ে দিই। এখানে আছে দিচ্ছে, এখানে আছে পাঁপড়, চাটনি, রাইস। কালকের মতো অ্যাথলেটিক, শুধু মটন আছে, তাই তো সুইট? দাদা খাবার নিচ্ছে। ডাল আজ গরম আছে তো সব? গরম, কালকে যা গরম হয়েছে আজকে এমনি গরম হয়েছে। বেগুনি, মাছ আছে, মাটন আছে। মাটন এটা কোনো সবজি হবে, আর বেগুনি আছে। রাজুদা অলরেডি খাওয়া হয়ে গেছে, শান্তরু বসে পড়েছে, পার্থদাও খাচ্ছে। ভেজিটেরিয়ান শুনলাম ভাই কত। তাহলে এইটা কি? ও আচ্ছা, এটা হবে, এটা হবে। খেতে বসে বললাম। এই মোটা কৌশিক কত মটন নিয়েছে। ওর প্লেটে দুজনেই খাবার। হ্যাঁ, দুজনের খাবার আছে। চলো খেয়ে নি। মাছটা তো খুব সফট, প্রচণ্ড সুন্দর, আর মাটনটা তো অসাধারণ হয়েছে। বাবা পুরো সাজিয়ে বসেছে জামাইয়ের মতো একদম, তাই না সুইদা? ওর জামাই ষষ্ঠী হচ্ছে, বিয়ে হবে না তাও জামাই ষষ্ঠী করে নিচ্ছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এই গাড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমাদের এখন বাজে কটা, মোটামুটি যাই হোক এখন বাজে হচ্ছে 2:30। তো আমরা এখন রওনা দেবো আর বাড়ির উদ্দেশ্যে। পার্থদা আমাদের সাথে যাবে না, পার্থদা পার্সোনাল গাড়ি আছে, গাড়িতে করে চলে যায়। যেহেতু পার্থদার বাড়ি এখানে। তোমার বাড়ি জানো কোথায়? এখানে এখান থেকে 14 কিলোমিটার দূরে। 14 কিলোমিটার। জায়গার নামটা বলবে তো? মোহনপুর। মোহনপুর, ঠিক আছে। যাও, সাবধানে যাও, আর দেখা হচ্ছে কাল থেকে। তো চলো আমরা উঠে পড়ি। এই সুইদা সব উঠে পড়েছে। সুইদা চলো।